একদিকে পুরসভার বিল্ডিং বিভাগে পাঠানো 17টা নোটিশ, অন্যদিকে পুরসভারই অ্যাসেসমেন্ট বিভাগের নোটিশ। রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরসভার আতশ কাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, তার পরিবারের সদস্যদের সম্পত্তি। মুখ্যমন্ত্রী হওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির প্রসঙ্গ উঠে আসে শুভেন্দু অধিকারীর গলায়। भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। এরপরই অ্যাকশনে নামে কলকাতা পুরসভা। নোটিশ পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও আত্মীয়দের একের পর এক ঠিকানায়। কোনোটার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ, আবার কোনো সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে দেওয়া হয় নোটিশ। কলকাতা পুরসভার এই নোটিশ কাণ্ড নিয়ে একরকম হাত তুলে নেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিলিং ডিপার্টমেন্ট। কখনো আবার মেয়রের গলায় কার্যত শোনা যায় ক্ষোভের সুর। দেখুন, আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় যে 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা, তার মধ্যে 14টি গেছে 9 নম্বর বড়ো থেকে। এই নোটিশ পর্বের মধ্যেই বড়োর চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দেন তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। আপনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলো? ধামাচাপা দেওয়া ঠিক নয়। এটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, কি ব্যাপার হলো, তাকে সাসপেন্ড করা হোক, তুমি তো বড় কমিটির চেয়ারপারসন নেই। তাহলে মেবি আমি বড় কমিটির চেয়ারপারসন, বাট আমি কিভাবে করবো, এই জিনিসগুলো আমার এখতিয়ারে পড়ে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ও আত্মীয়দের সম্পত্তির নামে কলকাতা পুরসভা নোটিশ দেওয়ার পর তার থেকে দূরত্ব তৈরি করেন বহু নেতা। এই বাড়ি, এই বিষয়টা, বাড়ি, নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। অভিষেক বুঝবে, আমি কি করে বলবো? এটা ববি কিছু জানতে পারে, আমি জানি না। নোটিশ ইস্যুতে তৃণমূলের অস্বস্তি চরমে। ইদানিংকালে সর্বনামের বড় প্রাধান্য দেখা দিচ্ছে। তৃণমূলের নেতা নেতৃত্ব যারা দুর্দণ্ড প্রতাপ ছিল, মমতাময় একটা জগৎ ছিল, তা সবাই মিলে এখন ওই রকম সর্বনামে কেন বলছেন? আমরা কারুর কিছু জানি না, যে করেছে সেই বুঝবে, সর্বনাম করে বলুন। এইরকম মাঝে মাঝে ঘুরিয়ে ফেরিয়ে পেঁচিয়ে যেসব কথাবার্তা বলেন, সেগুলো তো শুনতে খারাপ লাগে। পুরসভার নোটিশ ইস্যুতে কেউ ইস্তফা দিচ্ছেন, কেউ দূরত্ব তৈরি করছেন। হারের পর তৃণমূলের অন্দরে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে ফাটল চওড়া হচ্ছে? শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বেআইনি নির্মাণ, পুরো নিয়োগে দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি। ক্ষমতায় আসার পর থেকে এসবের বিরুদ্ধে খড়গহস্ত বিজেপির সরকার। 9 মে শপথ নিয়েছে এই রাজ্যের প্রথম বিজেপি সরকার। তারপর থেকে গত 2 সপ্তাহে পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সির তরফে শুরু হয়েছে ক্র্যাকডাউন। কলকাতা থেকে জেলা ধরা পড়ছে প্রাক্তন শাসক দলের একের পর এক নেতা। ইতিমধ্যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। তোলাবাজি মামলায় সোনা পাপ্পু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুলিশ অফিসার শান্তনু সিরা বিশ্বাসকেও গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। এর পাশাপাশি দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি এবং তোলাবাজির মতো অভিযোগের তদন্তে কমিশনও তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনের সদস্য সচিব করা হয়েছে রাজ্যের সিনিয়র আইপিএস অফিসার কে জয়রামনকে। তদন্তে উঠে আসবে রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসু এবং এডিজি র্যাঙ্কের আইপিএস জয়রামন সাহেবের নেতৃত্বে কমিশন হয়েছে। প্রমাণিত তথ্যের ভিত্তিতে এফআইআর হবে, গ্রেপ্তারও হবে, পানিশমেন্টও হবে। আর আর্থিক দুর্নীতির ক্ষেত্রে সরকারি টাকাকে উসুল করা হবে, মানে আদায় করা হবে। একের পর এক এসব কঠোর পদক্ষেপে বার্তা পরিষ্কার, বেআইনি কাজ বরদাস্ত নয়, দুর্নীতি করা চলবে না। প্রথম দফাতে নিশ্চয়ই পদক্ষেপ হিসেবে তারা খুবই ভালো কাজ করছে, একের পর এক পদক্ষেপ নিচ্ছে। বস্তুতপক্ষে মুখ্যমন্ত্রী ছক্কা চালাচ্ছেন। উইনিং জায়গায় নিয়ে যেতে পারবে কিনা, অর্থাৎ শাস্তির মেয়াদ সম্পূর্ণ করে একটা বিচারের ব্যবস্থা প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে পারবে কিনা, সেটার উপর নির্ভর করছে এই সরকারের
পারফরমেন্স ঠিকঠাক হলো কিনা, সেইটা যদি হয় তাহলে আমাদের আর বলার কিছু থাকবে না। গত 2 সপ্তাহে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি সরকারের পদক্ষেপ আশা জাগিয়েছে অনেকের মনেই, বিশেষ করে সেই মানুষগুলোর মনে যারা নানা রকম দুর্নীতির শিকার। শেষ অবধি কি দুর্নীতির রাঘব বোয়ালদের ধরতে পারবে কেন্দ্রীয় এজেন্সি? সময়ই তা বলবে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।